আর ওই রাস্তাটাই তো সকালবেলা ভালোই প্রেশার পড়ে, মানে ওই রাস্তাটাই সকালবেলা দূরপাল্লার গাড়ি চলে ভালোই। এখন তোমার করে খুব নোটিস করি না, মানে লাস্ট কিছুদিনে গোলাপাড়া যে পরিমাণ নোটিস করতেছি মনে করে এই 7 বছরে এই পরিমাণ নোটিস করি না। তাহলে হুম। তখন আমরা এখানে বসাবো না, তুই একটু ইনসাইড দিস না। যেমন? তুই যদি ভুল আসতে পারে তখন তুই বলবি না আমি এখন রিয়েল টাইম নতুন অবজার্ভ করি, রিয়েল টাইমে যে জিনিসগুলো দেখছিস তুই বলতে পারিস যে আমি কিন্তু এই দেখছি এগুলো কিন্তু মিসিং আছে। মানে আর একটা জিনিস খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সকালবেলা এই রোডের উপর চাপ পড়ে বাসের, খুলনা, হ্যাঁ মানে খুলনা থেকে হ্যাঁ। মোটামুটি দিকে চাপ করে বেশি। আর বিকালবেলার টাইমে এই সাইডে। কত কিন্তু প্যাটার্ন একটা ঘোনাপড়ার হতে পারে খুলনা থেকে মানে তখন ফিরছে রাউন্ড ট্রিপে হয়তো ফেরত চলে যাবে। খুলনা তো টার্মিনাল আছে বলো। ঘোনাপাড়ায় তোর হচ্ছে এখন যা অবস্থা না, জাস্ট কিছু না, এই জায়গাতে ক্রস ওভার করবে, এই জায়গায় মাঝখানটা ফাঁকা করে দিলেই সমাধান, তাছাড়া আর কিছু পারবে না। ভবিষ্যতে হ্যাঁ, ভবিষ্যতে চিন্তা করতে হবে, 6 লেন হয়ে গেলে তখন আচ্ছা সময়টা একটু দেখিস তো। আজকে সকালে এসে শুট করতে পারি না, মানে যখন আসছি তখন করতে পারবো না, কুয়াশার জন্য। ফার্স্ট হাফে করলে হচ্ছে না। কুয়াশার জন্য কিছু দেখতে পাইনি। না, আজকে সকালে একটা নিছি না, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের মাঝখানে একটা কম হবে। বারোটা হ্যাঁ। হচ্ছে কুয়াশার জন্যে মনে করো আমি ভাবলাম যে 7:30 বা 6টাতে নেব, কুয়াশার জন্য নিতে পারিনি। যখন আস্তে আস্তে ক্লিন হলো, ভার্সিটির বাসটা গেল, ভার্সিটির বাস নেব কাছে মাথার মধ্যে একটু বেরোই গেল, ভার্সিটির বাস যাওয়ার পরপরই এসি ফোন দেখি তো নিচে যেতে পারিনি। সব জায়গায় শুধু ক্যামেল ক্যামেল করে ফেলাইছে, ক্যামেল ক্যামেল করে ফেলাইছে। বাসায় যাবি কবে? হবে জানি যদি মানে শেষ হলেই বাসায় যাবি? শেষ হইলেই না আমাদের কিন্তু না 18 দিনের ছুটি যাচ্ছে তো, শীতের ছুটি। আর একটু কথা হচ্ছিল তো, ও বললো 28 তারিখে তোদেরটা শিওর হবে। তখন আমি বললাম সুমন বলছে মানে ওটা হবে। অ্যাটলিস্ট আমার সাথে আবিদের সাথে ওই সুদলাম করে না। দাঁড়া একটা বিল
রাতের এই টাইমটাও নয় রাত, তাই না? এখান থেকে আর আধা ঘন্টা 1 ঘন্টা পরে যেই আর এইসব কিছু থাকবে না, গাড়িও তখন তো মোটামুটি 8টা পর্যন্ত টাইম থাকে পিকনিক শেষ। আমাদের এই আরএসডি অ্যানালাইসিসেও তো তাই তাই আসছে, অনলাইনে যেটা করছিলাম। এখন রিয়েল টাইম যেটা। অ্যাক্টিভিটি ম্যাপ যেটা করছি দুটো বড় বড় প্রতিষ্ঠানটা মিস আছে, দুটো প্রতিষ্ঠান লাগা দিলে আর হচ্ছে বুদনগড়টা ওই জায়গায় কনজেশন হয় না, রাত্রে বেলা যেহেতু রাত্রে বেলা এসে মাল আমরা ডিলেট করে চলে যায়। হ্যাঁ, তাও ওইটা দিলাম, আর ওর জন্য আলাদা একটা ম্যাপ দেবো না, এখন দেখি। লাইটের জন্য বোঝা যাবে। সর্বোচ্চ 30 মিনিট ব্যাকআপ দেবে না, এক ঘন্টা করলেই চলো। 1 ঘন্টা হবে না মনে হয়। আর 12 টাকা শেষ। পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া হয়নি, একবার ফোন চার্জে বসালাম না, আধা ঘন্টা ব্যাকআপ দিলাম। 44% আছে দেখি তখন দেয় ওরা। পাওয়ার ব্যাংকে 10% আছে, পাওয়ার ব্যাংক দিবানে ঢুকাই দিবানে। কল দিবি না, আমি তো ঘুমাইছিলাম এই বিকালেরটা করে এই ঘুমাইছি। আপনি বললো যে ইয়ে করো, ফোন দিয়ে রাখিস দেখ কি করবি। আমি হচ্ছে বিকালেরটা শেষ করেছি কয়টায়, 5টায়। 5টায় শেষ করে কয় ঘন্টা বসিস? 1 ঘন্টা বিকালে। আমাদের এই আপনাদের পাশের মতো আমরা পাইছি না একটা জিনিস, হ্যাঁ। 5টা। ওদিকে পাইছি হচ্ছে 9টা 20, না 9টা 15 থেকে 10টা 15, আর 4টা থেকে 5টা। আপনাদের এই পাশে বেশ ভালো টেম্পো, ভেন্ডর আছে যারা শাকসবজি আলাদা কিন্তু বেশ ভালো কাজ। হ্যাঁ, যদিও তুই ওই জায়গায় তোর শুট আসতেছে না, গাড়ি নিয়ে আসছে। আর এই যে এখন আর নেবো একটা 12টা থেকে একটা, বা 11:30 থেকে 12:30। আর এগুলো বলছে টাউনের দিকে যাওয়ার বাস কেমনে বুঝতেছি না, টাউনের দিকে বাস যায় না, খুব যায় না, আসলে খুবই কম যায় আর কি। যায় একদম ভোরে 6টার দিকে। 6টার দিকে এই সাইডে এইদিকে ঢোকা যায়। আমাদেরকে ম্যাক্সিমাম করে অটোই দেয়। 6টার দিকে সব কিছু ফাঁকা থাকে, তো এই যে দূরপাল্লার পরিবহনগুলো ঢাকার যেগুলো। ঠিক আছে, এখান থেকে তার কথাও দুপাল্লার বাস কোন দিকে ঘুরে তো খামাকা যাবে, আমরা ঘুরে চলে যাচ্ছে বেশ গ্রাম দিয়ে। কিন্তু একান্তই না আমাদের ইউনিভার্সিটি না। হ্যাঁ, কিন্তু ওই না সকালে প্রচুর বাজে, সকালে মনে কর যদি 10টা বাজ যায়, 10টা থেকে 8টায় এই দিকে। টাউনে দেখি ভোরবেলা ফাঁকা থাকে একদম। এটা কাছাকাছি না বেশি, এটা খুব দূর। থেকে রোড ফাঁকা মতো কি করেছে, সেখানে জাম জট হয় না। শহরের মধ্যে তো এইটা ফাঁকা থাকে, শহরের ভিতরে যেটা ওইটা ফাঁকা থাকে। দিন হলেই তো অটো রিক্সা হ্যান ত্যান এইসব, আর দিন হলে তো দোকান নিষেধ। ভোরের দিকে হচ্ছে তোর হচ্ছে ডিস্ট্রিবিউটরে গাড়িটা দ্রুত যেতে পারে। হ্যাঁ। কেউ যদি এখান থেকে যেতে পারে। 10টাতে 8টায় এই জায়গা থেকে দেখা যাচ্ছে যারা ওই বেদগ্রাম যে ডান সাইডে দিকে যাবে তারা মনে হয় এই সাইড। এটা তাহলে টাইম ওটা আলাদাভাবে কিছু করার দরকার নেই আসলে মনে হয় না, কারণ যে সময় যায় ওই সময় তো হচ্ছে সব এ ফাঁকা থাকে তো। এমনি তো ওই জায়গায় এ জায়গায় যদি মনে করে এবার বাস ওই জায়গায় ইজি করে দিস, যে ওই জায়গায় লেন করে দিস, তাহলে এবার এই দিনের বেলা যে বাসগুলো না সেগুলো ওই সাইডে ঢুকে শহরের ভিতর দিয়ে। তখন আর হ্যাঁ করা যায় ওদিকে, তখন এটা আরও ক্ষতি। আমরা ইউনিভার্সিটি জায়গাটা তো রিস্কি বানাবো। হ্যাঁ, এখন যেমন আছে এটাই পারবো। এরা এই যে দিনের বেলা যায় না কেন ওই সাইড দিয়ে, শুধুমাত্র ওই যে ভিড় থাকে খালি বলে। অটো সাইকেল
কেন আমরা ওই যখন ফার্স্ট ইয়ার ছিলাম তখন বাস যেত দেখছি না সাই সাই করে বেরিয়ে যেত বাসটা তো হেভি জোরে চালাতো আমার ওই দিনের বেলা গেলে 82 মিনিট হবে যাইতে কেন কি রে সময় যাচ্ছে না কেন অন্য সময় তো এত সময় 20 মিনিট হয়ে যায়
খাবি কাজ শেষ হলো। ওখান থেকে নিয়ে আসবি আচ্ছা আরে না আমার কাছে ছিল হচ্ছে কত 25 টাকা 25 টাকা তো 5 টাকা ক্যাম্পাস পর্যন্ত পাইছি 10 টাকা দিয়ে পর্যন্ত আসলে হয়তো 10 টাকা দিয়ে সিগারেট খেয়ে সিগারেট নিতে যায় কি করা আছে নিয়ে আসুন।
হাসবো না কি খবরে বুঝতে পারছি খেয়ে একটু বুঝেন কেন ইয়াতে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে বানায় কেন দেখলাম ওই যে না না এই যে এই টাইমটাই যাক আধা ঘন্টা হয়েছে আমি তো ভাবলাম মনে হয় আধা ঘন্টা ব্যাকআপ দেবে না কি রে রাত্রি ওই সাইডে দেখিস এই রাস্তায় চাপ কেমন আর এই রাস্তায় চাপ কেমন রাত্রি তো এই সাইডে বাদ যায় না সাইকেল চলে মামা ভালোই সাইকেল চলে হ্যাঁ তোর হচ্ছে এই সেফ ভাবে তো তোমার সেফ পাবে বলতে কি সকালে ভালো সাইকেল চলে এই বাজার টাজার দ্বারা করতে আসে আর বিকালে দেখেছি তোর শ্রমিক হয়তো এরা ভালোই সাইকেল চালায় ওদের কাছে অপশন থাকলে ওরা হয়তো বাইক নিয়ে যেত কিন্তু বা এমন বলা যেত আমার জিনিসটা যারা ছোটোখাটো ডিস্টেন্সে বাইক নিয়ে যায় তাদের কাছে মনে হয় অপশন থাকলে তারাও সাইকেল নিয়ে যায় তাই না হ্যাঁ টটটা কিন্তু এটাই আসলে টট হচ্ছে মেনলি তুমি হচ্ছে হেঁটে বা সাইকেল চালায় গাড়ির চেয়ে আর আগে আগে যায় পৌঁছতে পারবে তোর গন্তব্যে কাছাকাছি 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স কথা তো এভাবে করে আমাদের কাছে একটু চ্যালেঞ্জিং কেন অন্য টটটা হাইওয়েতে চলে যায় না আমাদের টটটা হাইওয়েতে মানে আমাদেরটা বেশ চ্যালেঞ্জ ইভেন কেস স্টাডি করে পাওয়া যাচ্ছে হাইওয়েতে ওই সেপারেশন করা খুব টাফ অন্য জায়গায় হলে এমনি সেপারেশন করতে ইন্টারনাল হবে একটা সিটির জায়গার ভিতরে কাজ করতে গেলে তুমি বুঝতে পারবে যাক চ্যালেঞ্জ যত বেশি দেখতেছি তত বেশি অ্যাডভান্টেজও আছে জীবনে একটা পরে যে আবার শিখতে পারবে এটা আমরা নেব 40 মিনিটে ঠিক আছে সেবাগির লাইনের ডাবল ডেকার আমার চোখে যে কটা পড়িছে বুঝলে এখান থেকে আমি দেখি প্রতিটাই উপরে সামনের সিটে একজন মা আর একটা পিচ্ছিটা এখন জায়গায় বসে থাকে খুব রিস্ক নিয়ে চলে না এনজয় করতে যায় সামনের থেকে এই জায়গাতে যে কটা আমি দেখেছি ডাবল ডেকার গেছে সবগুলোই ওই সেম সামনে একটা পিচ্ছি জায়গায় বসে থাকবে আমার খুবই রিস্কি লাগে এটা কি আপডেট দেওয়া লিখতেছে পাখির কিসে একটা কাজে একটু ঝামেলা হয়েছে এবং ক্লায়েন্টের সাথে একটা গ্রুপ বানিয়েছি উনি কি কালার চেঞ্জ চাইছে কালার চেঞ্জ করে কোড বলে দেবে ডিরেক্ট অবশ্য ক্লায়েন্টরা তো ওই কোড লেভেলে মোনালিসা মোনালিসা করতেছে এটা দোষ হবে আর লাগাইনি মানে এখনো বসানো তাও উনি বলছে কানেকশন আছে উনি বলছে পার্পল না ওটা তো ব্রাউন তাহলে এটা বলা হচ্ছে যে ক্লায়েন্ট
মোনালিসা পিকজেলে তুলে দিস, এটা সেরা। ভাই সেরা তো ভাই ট্যালেন্ট। ও এই জিনিসগুলো যেগুলো খুব ডিটেলে ওগুলো ও ভালো করে, ওগুলো ওই করে কাজগুলো করে। তো ও ডিকোড বলতেছে- করে কিভাবে পিকজেলে? পিক্সেলের ডিকোডটা আমি ওটা এতে করে দিই। স্কেচআপ ওই যে ফার্স্ট ইয়ারে আমরা যেভাবে করছিলাম ওইভাবে, ওই যে নিয়ে চার্ট করে করে দিই। ফার্স্ট ইয়ারে আমরা যেভাবে ডিকোডটা করছিলাম ওইটা। ও আমার ভাই আমার চেঞ্জ, হুম? মানে আমি এলাম ফাইনাল একটা ভিডিও বানাতে, ও আমার চেঞ্জ দেয়, আমার উপর চেঞ্জ দিয়ে দিতে লাস্টে বলে হ্যাঁ ঠিক আছে তাহলে আবার দেখা হবে। আবার আমরা কারেন্টে দেখে এটা কত মোনালিসার এটা? প্রাইস হুম? প্রাইস আসলে কি এই ক্লায়েন্ট যেটা এটা কি বাংলাদেশি না, বাংলা, সিঙ্গাপুর, ইটালিয়ান। উনি ওনার একটা ডেমো পাঠাচ্ছি। উনি কি কোনো এক্সিবিশনে দেবে এমন তেমন কিছু? না উনি হচ্ছে এটাকে উনি এখান থেকে আবার উনি সেল করবে। আমি এখান মনে থেকে হচ্ছে। সপ্তাহে 10 দিনে অনেকগুলো পাঠাবো, সেগুলো আবার সেল করবো। আমি একটা দামে রাখছি, দামে পাঠাবো আমার কারণ তার সাথে কোলাবোরেশন যাচ্ছে। কোলাবোরেশন মানে একটা B2B বিজনেস আর কি। কেন ভালো এক্সপ্যান্ড করা, স্কেল করা দরকার আছে বিজনেস। বাংলাদেশের ব্যবসা করে লাভ নিয়ে পাচ্ছি না, আমি অ্যাকোস্টিক ট্রিটমেন্টে আগাবো না ভাবছি। বাংলাদেশে এই ওয়েবসাইটটি হচ্ছে মেন কথা কি, তোর প্রাপ্য পাবি না, প্রাপ্য যে সম্মানই, এই সম্মানই পাবি না। কারণ এগুলো কিন্তু ওই যে তুই যে দামে সেল দিচ্ছিস বললে, আমি তো শুনে অবাক হয়ে গেছি, তো আমিও শুনে অবাক হয়ে আমার গেছি যে ইন্ডাস্ট্রি করা লাগে পার স্কোয়ার ফিট 700 টাকা, সে যাই তুই 1100 টাকাই সেল দিস। লাভ হয় 400 ভাই টাকা। বাইরের দেশে এগুলো মিনিমাম তো তোর 7-8 হাজার 10,000 টাকা পার স্কোয়ার ফিট। কিন্তু বাংলাদেশে তো পারবে না। ওরা প্রথমে মিলে হচ্ছে টাইলসের সাথে, ওরা টাইলসও ভাই আরো কম আছে ভাই, টাইলস আর ওই ওরা সিএনসির সাথে মিলে, টাইলস টাইলস সিএনসিতে করে না, রাউটারে করে। আমরা হচ্ছে বাংলাদেশিরা মেনলি হচ্ছে এই জিনিসগুলোর সাথে পরিচিত না। সেটা এডুকেটেড না তো আমরা Educated না। মানে এই ব্যাপারটা এডুকেটেড বলতে ওইভাবে এডুকেটেড বলছি না, একটু বুঝছিস তো, মানে বুঝছি, এই ব্যাপারে জানে না তারা। ওই তো পরিচিত না। পরিচিত না দেখে তো ভালো না। এখন যারা নিচ্ছে তারা মানুষের কাছে যায়, সে এখন বুঝতেছে কম দামে সে যেমন দেখ তুই কিন্তু এই যে আমি যে এখন রিয়াকশন দিলাম না 1100 টাকা স্কোয়ার ফিট, এরকম রিয়াকশন অনেক পাইছিস কিন্তু এত কমে কি করি? ঢাকা ইউনিভার্সিটি আর ব্র্যাক ইউনিভার্সিটি কিছু আর ইয়ে আছে, আর্কিটেকচারের স্টুডেন্ট আছে, এটা বলছে। আবার হচ্ছে ইয়াতে ইয়ে আছে না তো যে মানে শান্তমরি আছে, হুম। শান্তমরি এর মধ্যে যে আমার ইয়ে আছে না চিনি বন্ধু আর মনে হয় চলবে না। অটোমেটিক সেভ হয়ে যায় না, না অটোমেটিক সেভ হয় না তো বন্ধ হয়ে গেলে